তো জার্মানিতে রাস্তা পার হওয়ার জন্য এগুলোতে ক্লিক করার পর কিছুক্ষণ পর রেড লাইট থেকে গ্রিন লাইট হয়ে যাব এবং আমরা রাস্তা পার হইতে পারবো। এই যে আমার ট্রাম চলে এসেছে, আমরা আজকে আমার ভার্সিটির দিকে একটু যাব। তো হাউবাউনহফ থেকে আমরা প্রথমে সিঁড়ি করে আমাদের প্ল্যাটফর্ম নম্বরে যাব। প্ল্যাটফর্মে ট্রেন আসার পর আমরা আমার ভার্সিটির দিকে যাব। আমার ভার্সিটি একটি গ্রাম এরিয়াতে, তো এখানে যেতে প্রায় আমার শহর থেকে 1 ঘন্টা লাগে। এই রোডটি অনেকটা সুন্দর, কারণ এতে যেতে আমরা অনেক ধরনের টারবাইন থেকে শুরু করে অনেক রকমের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো, দূরে পাহাড় দেখা যায়। তো এই জিনিসটা যাওয়ার একটা মজা আছে। এই টারবাইন গুলো অলওয়েজ আমি যাওয়ার সময় দেখি, কারণ আমাদের বাংলাদেশে তো সচরাচর এগুলো আমরা কখনো দেখা যায় না। বাংলাদেশে অনেক ফাঁকা জায়গা আছে, কিন্তু এইরকম ভাবে তো আমরা ব্যবহার করতে পারি না যেটা জার্মানি ব্যবহার করে। জিনিসটা অনেক ভালো। তো আমরা ভার্সিটি শহরে পৌঁছাই গেছি। আমার স্কুটার নিয়ে এখন আমাকে একটি ইন্স্যুরেন্স কোম্পানির দিকে যেতে হবে। মালিকানা পরিবর্তন এবং নতুন ইন্স্যুরেন্সের মালিক আমি হব, কারণ জার্মানিতে যদি পুলিশ আমাকে একবার ধরে আমার প্রায় 80 ইউরো দণ্ড দিতে হবে। কারণ এইটা অনেক সিরিয়াস অফেন্স জার্মানিতে, যে আরেকজনের জিনিস ইউজ করলে এটা চুরি হিসেবে ধরবে। তো আজকে মালিক পরিবর্তন করতে হবে জিনিসটার, এই জন্য আমি ইন্স্যুরেন্সের দিকে যাচ্ছি। তো জিনিসটা অনেকটা স্মুথ। আমি ইন্স্যুরেন্স করার পর বলতে গেলে মাত্র 30 ইউরো লাগলো। এটা 1 বছরের জন্য, নতুন নাম্বার প্লেট দেয়। এটা অনেকটা সহজ ছিল। তো এটা করার পর আমার অনেকটা ক্ষুধা লাগছিল, তো আমি পেনিতে ঢুকে ক্রোসান্ট এবং একটু রুটি, বাংলাদেশের রুটির মতো খাইলাম। তারপর আমি আবার ট্রেনে উঠে আজকের ভার্সিটিতে ঢুকিনি। সরিষা ক্ষেত দেখতে দেখতে আমি বাসার দিকে চলে আসা শুরু করলাম। চলে আসার পর একটা মাঝখানে কানেকশন ট্রেন নিতে হয়েছে। তো এই জন্য আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, 10 মিনিট এই রোদের মধ্যে। তো এই যে আমার ট্রেন চলে এসেছে, আমি আবার আমার শহরের দিকে ব্যাক করতেছিলাম। কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো ঢুকতে ঢুকতে আমি একটু সিএনএ এবং এইচএনএম এ ঢুকছিলাম। আজকে সেল চলতেছিল, কিন্তু আনফরচুনেটলি এখানে আমার সাইজের কিছু পাইনি। আমার কিছু শার্ট ভালো লাগছিল, কিন্তু কপাল খারাপ ছিল জন্য আমার সাইজে মেলেনি। এগুলো একটু বড় বড় ছিল। জার্মানির অনুযায়ী আমরা একটু ছোট ছোট মানুষ, এই কারণে আমি কোনো শার্ট কিনতে পারিনি। আমার একটা ডেনিম জ্যাকেট অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ না মেলায় কিনতে পারিনি। মার্কেট থেকে বার হওয়ার পর আমি দেখতেছিলাম অনেকটা রোদ, তো আমি মার্কেট প্লাসে একটু ঘোরাঘুরি করলাম। এই এরিয়াটা অনেকটা সুন্দর, কারণ এখানে কিছু ক্যাসেল, চার্চ থেকে শুরু করে সবকিছুই আছে। আর এটা শহরের মাঝামাঝি স্থান, এখানে সবচেয়ে বেশি ভিড় থাকে অলওয়েজ। এখানে বেড়ানোর কারণ হচ্ছে এটা শহরের মাঝখানে, আমি যেখানে যে এটার উপর দিয়ে আমাকে যাইতে হবে, এখানে ফোয়ারা দিয়ে ভরা। তো আমি ক্ষুধা লাগায় আমি একটা তরমুজ কিনছি। আর এই পরেরটা হইতেছে বোনাস ক্লিপ। আমি হাতে নিয়ে একটু স্কুটার চালানোর প্র্যাকটিস করতেছিলাম। জিনিসটা অনেকটা আমার জন্য কঠিন ছিল। তো শেষের দিকে পড়ে যাইতে যাইতে বাঁচিয়ে গেছি, কিন্তু ওইটা রেকর্ডে নাই। ওইটা রেকর্ড করিনি পরে, কারণ এক হাতে স্কুটার চালানো একটু প্যারা হয়ে যায়। তো আমি সামনে দেখি একটা যদি সাইকেলে লাগানো অথবা স্কুটারে লাগানোর মতো কোনো একটা রাখার মতো কিছু একটা কিনতে পারি। আমি খুঁজতেছি, ওটা আমি পাইতেছি না। দেখি অনলাইন থেকে নেবো, তাইলে ভিডিও ভালোভাবে করতে পারবো।